নমস্কার বন্ধুরা, বনির সাথে নানা রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য প্রতিবারের মতো এবারও একটা নতুন জিনিস, আমের আইসক্রিম। তাহলে আমের আইসক্রিম কিভাবে বানাতে হয় দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটা। ম্যাঙ্গো আইসক্রিম বানাবার জন্য এখানে আমি মিল্কমেড নিয়েছি। দেখুন, আপনারা চাইলে যে কোনো কোম্পানির নিতে পারেন মিল্কমেড। আর রেখেছি ফ্রেশ ক্রিম, আর এখানে পাকা আম, আর একটা বড় বোল। তারপর আমগুলো আমি ছোট করে কিউব কিউব করে কেটে নিচ্ছি। আমের পাল্পগুলো কেবল নিয়ে নিচ্ছি একটা মিক্সিং গ্রাইন্ডারে। এইভাবে সব আমগুলো একটু করে কেটে নেব। আপনাদের ইচ্ছে মতো আপনারা আম দিতে পারেন। দেখুন, আমি এইভাবে সব পাল্পগুলো কেটে তারপর আমি মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। এবার আমি ব্লেন্ড করে নেব সব। তারপর আমি ব্লেন্ড করার পর দেখুন এইভাবে সুন্দরভাবে ব্লেন্ডিংটা হবে। আমি একটা স্পুন দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই সুন্দর করে মিক্সিংটা হয়ে গেছে দেখুন। তারপর আমি একটা বোলে একটা মেজারমেন্ট বাটি নিচ্ছি। সেই বাটিতে ফুল এক বাটি পুরোপুরি আমি ফ্রেশ ক্রিম নিয়েছি। এই এক বাটি এবং সেই বাটিতেই আমি হাফ বাটি নিচ্ছি মিল্কমেড, তাহলে মেজারিংটা ঠিক মতো হয়। তারপর আমি একটু স্পুন দিয়ে নাড়াচাড়া করে এটা মিক্সিং গ্রাইন্ডারেই আমি এটা ট্রান্সফার করব। দেখুন, আমি এটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর আমি এটা, আপনারা চাইলে ইলেকট্রিক ব্লেন্ডারও ইউজ করতে পারেন। আমি এটা দেখুন মিক্সিং বলে নিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি ভালো করে। সব কিছু সুন্দর করে মিক্সিংটা হয়ে গেছে। তখন আমি বড় বোলটাতে ট্রান্সফার করে দিলাম। একটা স্পুন দিয়ে একটু নাড়িয়ে দেখিয়ে দিলাম যে সুন্দর করে হয়ে গেছে। তারপর আমের কিউবগুলো সাইডে রেখেছি। তারপর আমি এটা একটা টিফিনে আমি ট্রান্সফার করে দিলাম, যাতে আমি ফ্রিজারে ঢোকাবার আগে আমি একটু আম দিয়ে দিচ্ছি ওপরে। তারপর আমি এটা 12 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেব। দেখুন এইভাবে সুন্দর করে আমি এবারে ফ্রিজারে ঢুকিয়ে দেব 12 ঘন্টার জন্য একটা এয়ারটাইট কন্টেনারে। তারপর 12 ঘন্টা পর আমি বার করলাম। দেখুন, আমি এইটা আমার সুন্দরভাবে ম্যাঙ্গো আইসক্রিম রেডি হয়ে গেছে। আমি একটা আইসক্রিম কাটার নিয়েছি। তারপর আমি দেখুন এখানে সব স্কুপগুলো নিয়ে নিচ্ছি এই আইসক্রিম বোলটাতে। সকলকে এমনি করে সুন্দর করে দেখুন 3টে এখানে আমি নিয়েছি বোল। তারপর আমি ওর ওপরে একটু করে স্কুপ দেওয়ার পর আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে সুন্দরও লাগবে দেখতে এবং আইসক্রিমটা দারুণ লাগবে খেতে। এই ম্যাঙ্গো আইসক্রিম যদি একবার বানান তো আপনারা ছাড়তে পারবেন না, আপনাদের মুখে লেগে থাকবে। আমি এটা দেখেছি আমার বাড়িতে সকলের খুব ফেভারিট এই ম্যাঙ্গো আইসক্রিম। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, এবং এই ম্যাঙ্গো আইসক্রিম খেতেও দারুণ হয়েছে। আমার এই ম্যাঙ্গো আইসক্রিমটা যদি আপনাদের ভালো লাগে তো কাইন্ডলি লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যেন, আমার নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। থ্যাংক ইউ। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন।